আজ একটা গল্প বলবো সফলতার মানসিকতা, সফল মানুষের অভ্যাস এবং তার চিন্তাধারা নিয়ে আজকের গল্প। আজকের গল্পের চরিত্রে রয়েছে সুকান্ত, রবিবাবু এবং তানিয়া। সুকান্ত হচ্ছে একজন তরুণ বালক, রবিবাবু হচ্ছে একজন অভিজ্ঞ ব্যবসায়ী এবং তিনি সুকান্তর একজন মেন্টর হিসেবে কাজ করেন। আর তানিয়া হচ্ছে সুকান্তবাবুর বান্ধবী। তো সুকান্ত একজন তরুণ, সে সবসময় স্বপ্ন দেখে বড় কিছু করার, কিন্তু মাঝে মধ্যেই হতাশায় ভোগে। তো সেখানে রবিবাবু একজন অভিজ্ঞ ব্যবসায়ী, যিনি সুকান্তবাবুর মেন্টর হিসেবে কাজ করেন। তো তানিয়া কিন্তু সবসময় রবিবাবুকে যেমন ভালোবাসেন, ঠিক সেরকম সুকান্তকে সবসময় সমর্থনও করেন। প্রথম জীবনে সুকান্ত একটা ক্যাফের এক কোণে বসে মোবাইলের স্ক্রিনে সফল ব্যক্তিদের গল্প পড়া শুরু করে। সে মনে মনে ভাবে যে ওরা এত সাকসেস কী করে হয়, ওরা এত সফল কী করে হয়। সেও মনে মনে চেষ্টা করে যায়, কিন্তু সফল হতে পারে না, তাই দিনকে দিন ভেঙে পড়ে। হয়তো তার ব্যবসা করার সিদ্ধান্তটা ভুল ছিল, ফলে তার অনেক ক্ষতি হয়েছে। সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল। ঠিক তখনই তার পাশে বসেন রবিবাবু, যিনি নিজেও একসময় শূন্য থেকে শুরু করেছিলেন। রবিবাবু বলেন, সফলতা শুধু প্রতিভার উপর নির্ভর করে না, এটা মানসিকতার উপর নির্ভর করে। তুমি কি ভাবছো, তুমি কতটা তার উপর সময় দিতে পারছো, তার উপরেই কিন্তু সফলতা আসবে। তখন সুকান্ত অবাক হয়ে বলে, মানে মানসিকতা কীভাবে সফলতা আনতে পারে? তো রবিবাবু তখন হাসি দিয়ে বলেন যে দেখো, সফলতা তিনটে মূল জিনিসের উপর ব্যাখ্যা করে। সেটা হচ্ছে সফলতার ব্যর্থতা একটা শেখার অংশ। তুমি যখন কিছুতে ব্যর্থ হবে তখন সেটাকে শেষ বলে মনে করবে না, এটা শেখার একটা সুযোগ। প্রত্যেক সফল ব্যক্তি বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। যেমন ধরো থমাস এডিসনের কথা বলছি, যিনি বাল্ব রিপেয়ার করতে গিয়ে বহুবার হেরে গেছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার ফলে তিনি এই বৈদ্যুতিক বাল্বটা আবিষ্কার করেছিলেন, যেটার জন্য সারা বিশ্ব আজ ইলেকট্রিকটা বাল্বটাকে দেখতে পাচ্ছে। 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং ধারাবাহিকতা। সফলতা কিন্তু রাতারাতি আসে না। তোমার প্রতিদিন ছোট ছোট উন্নতি করতে হবে, প্রতিদিন নতুন নতুন প্ল্যান বার করবে, তারপর তুমি সেই সফলতাকে তোমার পাশে পাবে। এছাড়া ধরো তুমি সেই সময় ওয়ারেন বাফেটকে দেখো। ওয়ারেন বাফেট, যিনি প্রতিদিন 500 পৃষ্ঠা করে পড়তেন এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতেন। তোমাকে যত ছোট ছোট করে কাজগুলো অভ্যাস করবে, তুমি আস্তে আস্তে দেখবে সেই কাজগুলো তোমার আরও বড় হচ্ছে। এর ফলে তুমি সেই ধৈর্যটা শিখতে পারবে, এই কাজটার একটা ধারাবাহিকতা রুটিন তোমার তৈরি হবে। এবং তোমার কী করতে হবে, 3 নম্বর, সঠিক অভ্যাস তৈরি করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে, ব্যায়াম করতে হবে, পড়াশোনা করতে হবে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে। তুমি যদি তোমার কাজটাকে অবহেলার সুরে করো, তাহলে কিন্তু কোনো দিনই সাকসেস আসবে না। তুমি স্টিভ জবসকে দেখো, যে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উদ্দেশ্য নিয়ে ভাবার গল্প করেন। তো সেখানে স্টিভ জবস কত কী হোল্ড করেছে নিজের জন্য, সে কিন্তু একদিনে বড় হয়নি। তো তোমাকেও সেই জন্য প্রতিদিন এই কাজের সঙ্গে লেগে থাকতে হবে। যতই তুমি হেরে যাও, কিন্তু ছেড়ে দিলে চলবে না। তখন সুকান্ত সিদ্ধান্ত নেয়, সে ভিন্নভাবে চেষ্টা করবে। সে নিজের ব্যর্থতা থেকে শেখার তালিকা তৈরি করে। প্রতিদিন সে ছোট ছোট উন্নতির লক্ষ্য নির্ধারণ করে। সে সঠিক অভ্যাস তৈরি শুরু করে দেয়। যেমন ধরো, নির্দিষ্ট সময় বই পড়া, পরিকল্পনা করে কাজ করা, নির্দিষ্ট সময় সবার সঙ্গে যোগাযোগ রাখা, প্রত্যেক দিন নির্দিষ্ট মাফিক সেই কাজের প্রতি মনোযোগ দেওয়া। একদিন সে একটা নতুন বিপণন কৌশল তৈরির চেষ্টা করে, যা তার ক্যাফেকে বিক্রি বাড়িয়ে দেয়। ঠিক 1 মাস পর তার ক্যাফেতে তখন অনেক বেশি কাস্টমার আছে। সে বুঝতে পারে যে সফলতা আসল চাবিকাঠি হলো তার মানসিকতা। সে তখন হাসি মুখে বলে, হ্যাঁ, আমি বুঝেছি, হাল না ছাড়া এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করা হচ্ছে আসল চাবিকাঠি। আমি যদি একদিন হচ্ছে না বলে ছেড়ে দিতাম, তাহলে হয়তো আমার এই জীবনের দিনগুলো আসতো না। সে ঠিক বুঝতে পেরেছে যে আসলে রবিবাবু তাকে কী বোঝাতে চেয়েছিলেন। রবিবাবুর যে যুক্তিগুলো, যে তার শিক্ষাগুলো, যে ব্যর্থতা থেকে যে শিখতে পেরেছেন, সেই অভিজ্ঞতাকে আস্তে আস্তে সুকান্ত কাজে লাগাতে শুরু করে। সে আস্তে আস্তে তার জীবনের একটা ধাপ উন্নতির পথে নিয়ে যায়। এর ফলে সে জীবনে আস্তে আস্তে একটা জায়গায় স্ট্যান্ড করে যায়। সে তখন আস্তে আস্তে বলতে শুরু করে যে আমি কখনোই হাল ছাড়বো না এবং প্রত্যেককে শেখাবো জীবনে উন্নতি করার আসল চাবিকাঠিটা কী। তখন রবিবাবু বলেন, ঠিক বলেছ, সফলতায় একদিন তো অর্জন করবেই, কিছু করার নেই, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। প্রতিদিন যে সিদ্ধান্তটা ছোট ছোট করে তুমি নেবে, তারই ফল হচ্ছে কিন্তু তোমার সফলতা। তোমাকে কোনোদিন ক্লান্তি তোমাকে গ্রাস করলে হবে না, তোমাকে নিরাশা যদি গ্রাস করে ফেলে তাহলে কিন্তু হবে না। তুমি যদি ধরে নাও যে তুমি আজকে এটা হচ্ছে না, থাক অন্য একটা কিছু করব, তাহলে কিন্তু তুমি পারবে না। তো তোমাকে সেগুলো আস্তে আস্তে সেই জায়গা থেকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে।
তোমাকে সাহসের সাথে সেই যুদ্ধগুলো করতে হবে, সাহসের সাথে তোমাকে প্ল্যানিং করতে হবে এবং খুব প্রচণ্ড ধৈর্য শক্তি নিয়ে তুমি যদি সেই কাজটা করতে পারো, একদিন নয় একদিনে হবেই। আজকে তুমি ভাবছো যে আজকে তুমি হেরে যাচ্ছ, কিন্তু আগামী দিন দেখবে তোমার জন্য খুব সুন্দর একটা দিন নিয়ে আসছে। আর তুমি একটা জিনিস জানবে জীবনে, যে কোনো কিছু কিন্তু সহজে পাওয়া যায় না। যেটা সহজে পাওয়া যায় সেটা কিন্তু খুব একটা বেশি দিন টেকে না, বা তার মূল্য খুব বেশি হয় না। দুর্মূল্য জিনিসেরই সবসময় দেখবে কঠিন খাটনি করতে হয়, তার পিছনে ধৈর্য ধরতে হয়, তাকে সময় দিতে হয়, নিষ্ঠার সঙ্গে সেই সমস্ত জিনিসগুলো অর্জন করলে তবেই সেই দুর্মূল্য সফলতা পাওয়া যায়। সেই সফলতা দেখবে তুমি জীবনের সব সময়ের জন্য তোমার উন্নতির পথ তোমাকে দেখে দিচ্ছে। তুমি যতটা ব্যর্থ হবে, সেই ব্যর্থ হওয়ার চাবিকাঠি থেকেই তুমি জানতে পারবে যে আসলে কি তুমি পাচ্ছ জীবনে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে সফলতা আসলে কী জিনিস। সফলতা হচ্ছে আপনি যতক্ষণ না নিজের ব্যর্থতার তালিকা তৈরি করছেন, যতদিন আপনি ছোট ছোট করে নিজের উন্নতির লক্ষ্য নির্ধারণ না করছেন, নিজের মধ্যে কাজ করার অভ্যেসটা যতক্ষণ না করছেন, ততক্ষণ কিন্তু আপনি এগুলো পাবেন না। তো এগুলো পেতে গেলে আপনাকে প্রথমেই পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, নির্দিষ্ট সময় অভ্যাস করতে হবে। আপনাকে হঠাৎ আজকে ভাবলেন যে আজকে আপনার হচ্ছে না, তাহলে থাক ছেড়ে দিই, এই ছেড়ে দেওয়া মনোভাব কিন্তু আপনাকে বারবার পিছিয়ে দেবে, কোনো সময় আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবেই না। তার ফলে কী হবে, আপনি সামনের যে সমস্ত সাফল্য ব্যক্তিগুলোকে দেখছেন, আপনি আরও হীনমন্যতায় ভুগবেন, ডিপ্রেশনে যাবেন, নিজে হেরে যাবেন বারবার করে, অবশেষে আপনার জীবনটা পুরো অন্ধকারে চলে যাবে। তাই জীবনে অন্ধকার যদি না আনতে চান, এই সমস্ত সফল ব্যক্তিদের ইতিহাসগুলো ঘাঁটুন এবং দেখুন তাদের জীবনে ব্যর্থতার কী কী দিনগুলো গেছে। তারা সেই ব্যর্থতার দিনগুলো যদি সঙ্গে করে নিয়ে থাকতো, তাহলে অবশ্যই তারা কোনো দিনই এই সফল দিনের সূর্য দেখতে তারা পেত না। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে সফলতার আসল চাবিকাঠিটা কোথায় এবং ধৈর্য শক্তি আমাদের জীবনে কী দিতে পারে, এবং আমাদের যে ব্যর্থতা কী কী শেখায়। আমরা যখনই কোনো কিছু ছোটো থেকে হেরে যাই না, তখন আমাদের পাশ থেকে বলতে শুনে এটা কেন করলি বা এটা কেন করলি। তুমি যদি এই সমস্ত কথাগুলো পাশ থেকে কানে নিয়ে নাও এবং তখনই যদি হাল ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার আগামী দিন কখনোই উন্নত হবে না বা সূর্যের আলো দেখতে পাবে না আগামী দিনে। তুমি জানবে যত তুমি ব্যর্থ হচ্ছ, মানে তুমি আস্তে আস্তে কিন্তু মোটিভেশন পাচ্ছ লাইফ থেকে, তুমি জীবনের আরও এক একটা স্টেপ এগোচ্ছ। জীবনে যতগুলো স্টেপ এগোবে দেখবে তোমার চলার পথ কিন্তু কঠিন হবে, সহজ হবে না। এবং যত তুমি এই কঠিনগুলোকে আস্তে আস্তে হজম করতে শিখবে, তখন দেখবে তোমাকে আর কোনো কিছুই আটকাতে পারছে না। তুমি ঠিক তোমার মঞ্জিলে বা তোমার যে শিখর, সেখানে তুমি পৌঁছে গেছো। তখন দেখবে তোমার যত কিছু দুঃখ, কষ্ট, ক্লান্তি সব দেখবে তোমার হাসি মুখে, তোমার মনে হচ্ছে যেন সব ইজিলি তখন তোমার কাছে। তাই অভ্যাসটাকে অবশ্যই বজায় রাখতে হবে এবং তোমার ধৈর্যটাকে ধারাবাহিকভাবে রাখতে হবে। যে তুমি আজকে একটু বেশি সময় দিলে, দেখ দুদিন করলাম না, এরম করলে কিন্তু হবে না। তোমাকে ধৈর্যের সাথে এই অভ্যাসটাকে আস্তে আস্তে তোমাকে করিয়ে যেতে হবে এবং ব্যর্থতা থেকে তোমাকে শিখতে হবে যে কেন এটা ফেলিয়ার হলো, কোন জিনিসটা আমার ভুল করলাম, এর মধ্যে কী নেই, তার নিয়ে তোমাকে একটা লিস্ট বানাতে হবে অবশ্যই। সেই লিস্ট বানালেই তুমি দেখতে পারবে জীবনে যে তোমার কোথায় ঠিক ছিল আর কতটুকু ভুল ছিল। সেই ভুল থেকে তুমি অবশ্যই তুমি শুধরে নিতে পারবে জীবনকে। এর ফলে তোমার আর আগামীতে সেই ভুলগুলো হওয়ার কোনো চান্স থাকবে না। তো আশা করি বন্ধু, কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।